ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি ভাজির রেসিপি শেয়ার করব, আর সেটি হচ্ছে ডিম দিয়ে কুমড়ো ফুল ভাজি। আর এই ভাজিটি তৈরি করতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট। কুমড়ো ফুলের বড়া আপনারা অনেকেই খেয়েছেন, তবে এবারে ডিম দিয়ে করা এই কুমড়ো ফুলের ভাজিটা ভাত দিয়ে খেয়ে দেখুন তা কতটা মজাদার। এছাড়া ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়েই আমি আজকে এই ভাজিটি করব। তবে ফুলগুলো কিভাবে কাটতে হবে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আমি কুমড়ো ফুলগুলোকে একটি ছুরির সাহায্যে গোড়া থেকে কেটে ফুলগুলোকে রেণু থেকে আলাদা করে ফেলছি। ফুলগুলো আলাদা করার পরে আমি ফুলগুলোকে 4 টুকরো করে কেটে নিচ্ছি। অনেক সময় কুমড়ো ফুলের মধ্যে পোকা থাকে, তাই ফুলগুলো আলাদা করার পরে ফুলগুলোকে অবশ্যই পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। ছাড়াও হাত দিয়ে এই ফুলটি রেণু থেকে আলাদা করা যায়, আর তা কিভাবে করতে হয় তা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে বের করতে হয়। আমার সবগুলো ফুল কাটা হয়ে গেছে। আমি এখন ফুলগুলোকে পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ধোয়া হয়ে গেলে আমি ফুলগুলোকে একটি স্ট্রেনারে রেখে এর অতিরিক্ত পানিগুলো ছেঁকে নিব। এই কুমড়ো ফুল ভাজিটি করতে আমি কি কি উপকরণ নিয়েছি তা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি কিছু কাঁচামরিচ, কিছু পেঁয়াজ, 14টি কুমড়ো ফুল, 2টি ডিম, সামান্য পরিমাণের তেল। এছাড়াও আমি এখানে অ্যাড করব স্বাদমতো লবণ আর কিছু ফ্রেশ ধনিয়া পাতা। তবে ধনিয়া পাতাটি অপশনাল, তাই আমি আপনাদেরকে এখানে দেখালাম না। আপনার ইচ্ছে করলে এটি স্কিপ করতে পারেন। তাহলে ভিউয়ার্স, দেখতে থাকুন আমি কিভাবে এই ভাজিটি করি।
পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো ফুলগুলো। আর ফুলগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে এর পানিটাকে আমি শুকিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ফুলটাকে ভাজি করার পর এর পানিটা শুকিয়ে আসলেই এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা কাঁচামরিচ। কাঁচামরিচ সহ ফুলগুলোকে আমি আরো কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নিব। কিছুক্ষণ ভাজার পরে আমি এর মধ্যে ঢেলে দিব ডিমগুলোকে আমি আগেই ফেটে রেখেছি। আর ডিম ফাটানোর সময় আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে রেখেছিলাম। ডিম দেওয়ার পরে আমি সমস্ত উপকরণ সহ ফুলগুলোকে 1 থেকে 1.5 মিনিট পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে ভেজে নিব। ভাজিটি প্রায় হয়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের ফ্রেশ ধনিয়া পাতা। তবে এটি অপশনাল, আপনারা ইচ্ছে করলে এটি স্কিপ করতে পারেন। তাহলে ভিউয়ার্স, দেখতেই পেলেন কিভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে ডিম দিয়ে কুমড়ো ফুল ভাজি করা যায়। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।
আসসালামু আলাইকুম।